ইস্তাহারে উজ্জ থেকে গিয়েছে গোর্খাল্যান্ডের নাম। উজ্জ রয়েছে গোর্খাল্যান্ড সমর্থনের কথাও। শুধু বলা হয়েছে পাহাড়, তরাই ও ডুয়ার্সের পৃথক রাজ্যের দাবি সহানুভূতির সঙ্গে দেখা হবে। তবে এসব হয়ে দমছেন না মোর্চা নেতারা। তেলেঙ্গানা রাজ্য গঠনের পর পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠনের সহযোগিতা করবে বিজেপি। দিল্লি থেকে ফিরে বাগডোগরা বিমানবন্দরে এমনই দাবি করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। কেন্দ্রীয় নেতৃত্ব বড় নাকি রাজ্য নেতৃত্ব? বাগডোগরা বিমানবন্দরে নেমেই প্রশ্নটা ছুড়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী। মোর্চাদের দাবি, বিজেপির ইস্তাহারে ঠাঁই পেতেই যশবন্ত সিংকে প্রার্থী করতে ও তাকে সমর্থন করতে রাজি হয়েছে মোর্চা। কিন্তু বাদ সেধেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রচারের ক্ষেত্রে রাজ্য নেতৃত্ব শেষমেশ বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন মোর্চা নেতারা। सेंट्रल लीडरशिप से एक डिसीजन हुआ है तो ऊपर से एक डिसीजन हुआ है तो नीचे से अगर विरोध होता है तो आप किसको अहमियत देंगे? सेंट्रल लीडरशिप को ना आपकी स्टेट लीडरशिप को? पॉलिसी कौन बनाता है? এদিকে শুক্রবারও পাহাড়ে সভা করতে গিয়ে বাধা পেয়েছেন সিপিএম নেতারা। সুভাষ ঘিসিংও পাহাড়ে সভা করতে চাইছেন। এ প্রসঙ্গে মোর্চার নেতাদের পাল্টা অভিযোগ, সিপিএম এর সভায় লোক না হলে সভা করে লাভ কি? তবে কাউকে বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন মোর্চা নেতারা। মিটিং করবে, কত লোক আসবে, কি বলবে, কি ইস্যুটা কি কি ইস্যু করে বলবে। আমরা কেন ওকে স্টাফ ভ্রমণ পাঠক কালকে পারেনি কিন্তু মিটিং করতে, পাবলিক যায়নি তো, পাবলিক যায়নি পারেনি। যশবন্ত বাইরের লোক হলেও পাহাড় এবং সমতলের সমর্থন পেতে অসুবিধা হবে না বলেই মোর্চা নেতারা মনে করেন। তাদের মতে ভূমিপুত্র দাঁড় করিয়ে এতকাল কোনো লাভ হয়নি। তবে মোর্চা নেতারা যাই বলুন না কেন, কান্দাহার খ্যাত যশবন্তকে প্রার্থী করার তীব্র সমালোচনা করা হয়েছে জোটের তরফে। তিনি মেহমুদ আজহারের মতো একজন কুখ্যাত জঙ্গিকে নিয়ে গিয়ে টোটাল সারেন্ডার করেছিল এনডিএ গভর্নমেন্ট, এবং তার মুখ্য ভূমিকায় ছিলেন এই যশবন্ত সিং। ছবির মতো সুন্দর দার্জিলিংকে কোথায় নিয়ে যাবেন এটা ভাবলে আমরা খুবই দুশ্চিন্তা মগ্ন গতকাল থেকেই। এদিকে শনিবার মনোনয়নপত্র দাখিল করার কথা থাকলেও বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী জীবেশ সরকার মনোনয়নপত্র দাখিল করবেন সোমবার। কংগ্রেস প্রার্থী দাওয়া নারবুলা কবে মনোনয়ন দাখিল করবেন এখনো ঠিক হয়নি। মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী চক্রবর্তী শিলিগুড়ি। বাঁকুড়ার মেজিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিক্ষোভ দেখালো কিছু সিপিএম সমর্থক। আসানসোল জনসভাতে সেরে ফিরছিলেন যখন বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করতে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে মেজিয়ার কাছে সিপিএম এর ঝান্ডাধারী কিছু সমর্থক কনভয়ের পথ আগলে দাঁড়ায়। মমতাকে ফিরে যেতে বলা হয় বলেও অভিযোগ করেছেন কিছু তৃণমূল সমর্থক। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে তৃণমূলের অভিযোগ, পুলিশ এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ছিল না। এর প্রতিবাদে মেজিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। সন্ধ্যে 6টা নাগাদ মমতা বিষ্ণুপুরের সভায় বক্তব্য রাখতে শুরু করেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা মঞ্চে উপস্থিত ছিলেন। এই জনসভাতেও নিজের ওপর সিপিএম এর হামলার অভিযোগ করেছেন মমতা। মমতার ওপর এই হামলার প্রতিবাদে কলকাতায় যোগুবাবুর বাজার থেকে হরিশ মুখার্জি রোড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল। কয়েকটি জায়গায় পথ অবরোধও করা হয়। শনিবার নন্দীগ্রামে 2 ব্লকের সুগদি গ্রামে সুগদি বিনাপানি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন 2টি গুদাম থেকে বোমা তৈরির প্রচুর মশলা, বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে ওই গুদাম দুটিতে অস্ত্রশস্ত্র মজুত করেছিল সিপিএম অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকের সুগদি বিনাপানি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শীতলা মন্দিরের কাছের একটি গুদাম থেকে শনিবার 6 বস্তার বোমার মশলা ও প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে। শীতলা মন্দির সংস্কার করার জন্য এদিন ওই গুদামটি খোলা হয়। গ্রামবাসীরা বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধারের পর নন্দীগ্রাম থানায় খবর দেন। নন্দীগ্রাম 2 ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সুগদি গ্রাম উন্নয়ন সচিবের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম গোলমাল পাকানোর জন্য ওই গুদামে বোমা মজুত করেছিল। পঞ্চায়েত নির্বাচন গেছে, তার আগে সিপিএম এখানে তো আধিপত্য বেশি ছিল। এরা এখান থেকে সমস্ত ষড়যন্ত্র করতো, সমস্ত মাল মশলা তৈরি করতো, বোমা পিস্তল এখানে মজুদ রাখতো, সমস্ত জায়গায় সন্ত্রাস করতো। সন্ত্রাসও করেছে সমস্ত জায়গায়। এই এলাকা থেকে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় অপারেশন হয়েছে। এদিন সুগদি প্রাথমিক স্কুলের পাশের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। তৃণমূলের অভিযোগ, স্কুলের প্রাক্তন শিক্ষক সিপিএম নেতা, তিনি গোটা বিষয়টি আগে থেকেই জানতেন। আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনার কোনো কি দায় বর্তায় না আপনার স্কুলে এইসব জিনিস পাওয়া? স্কুলে না, এটা আইসিডিসি আলাদা সেকশন। আপনি কি ভাবছেন এ নিয়ে? আপনি কোথায় অভিযোগ জানাবেন বা আপনি কি পদক্ষেপ নেবেন এবার? আমি এসআই সাহেবকে জানাবো।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুভময় জানা ও চন্দ্রশেখর দাসের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকার লালগড়ে পুলিশি অভিযান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। শনিবার মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই কথাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন। এদিনে স্বরাষ্ট্র সচিবের বৈঠকে উপস্থিত ছিলেন আইজি আইন শৃঙ্খলা রাজ কানোজিয়া ও ডিজি কোঅর্ডিনেশন ভূপিন্দর সিং। বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব জানান, লালগড়ে পুলিশ বয়কট থাকলেও ভোট পর্বে পশ্চিম মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে পুলিশি নিরাপত্তা থাকবে। লালগড়ের কয়েকটি জায়গায় পুলিশ ঢুকতে পারলেও এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে পুলিশের প্রবেশ নিষিদ্ধ। লালগড়বাসীকে এ ব্যাপারে বোঝানোর চেষ্টা করবে পুলিশ। প্রতিরোধ কমিটির পেছনে মাওবাদীদের সমর্থন রয়েছে বলেও তিনি এদিন জানান। মাওবাদীদের প্রভাব যাতে কোনো রকমভাবেই ভোটে না পড়ে তার দিকে খেয়াল রাখবে রাজ্য পুলিশ। প্রয়োজনে কঠোর হাতেও দ্বিধা করবে না প্রশাসন। লালগড়ে পরিস্থিতি রাজ্য সরকারের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নির্দিষ্ট দিনে লালগড়ের নির্বিঘ্নে ভোট করার জন্য সরকার সব রকম ব্যবস্থা নেবে। এখনো অনেক জায়গাতেই প্রতিরোধ হচ্ছে, তবে অনেক জায়গাতে হয়নি। কিছু আসবে মেঘালয় থেকে, কিছু উড়িষ্যা থেকে, ঠিক কত ফোর্স আসবে এখনো বলা 12-13 তারিখ নাগাদ আপনার হচ্ছে ডেভেলপমেন্ট যা হওয়ার হচ্ছে। আমি দিন সাতেক পরে আপনাদের একটা বেশ কম্প্রিহেন্সিভলি বুঝিয়ে দেবো। মাওবাদীরা কি ওখানে এখনো স্টে করছে? প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে গুলি করে নিজে আত্মঘাতী হলেন যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গবিপুরে। আমরা এই খবরে থাকবো, তবে একটা ব্রেকের পর সঙ্গে থাকুন।